যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত সুস্থ রেখে আজকে এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন, সে মুনিবের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার যে বিষয়বস্তু সেটি হচ্ছে মুসলমান হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের পরিবারের প্রতি আমাদের কি দায়িত্ব, কি রেসপন্সিবিলিটি। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এখন কিন্তু ছুটির সিজন চলতেছে, মৌসুম চলতেছে। পুরা বৎসর ব্যাপী আমরা চাইলেও আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু কাছে পাই না। কিন্তু এই ছুটিগুলো আসার আগে আমরা প্ল্যান করে ফেলি কোথায় নিয়ে যাব, কি করব। এগুলা ভালো জিনিস করবেন বাচ্চাদেরকে নিয়ে, তাদের রাইট রয়েছে, তাদের অধিকার রয়েছে। কিন্তু তার সাথে তার চেয়ে বড় রাইট হচ্ছে এই বাচ্চাদেরকে আপনি দিন শিক্ষা দেবেন, ইসলাম শিক্ষা দেবেন। কারণ পুরা বছর তো তাকে পাইতেছেন না। কিন্তু আমরা কিছু অভিভাবকরা রয়েছি, মক্তবে পাঠিয়ে দেই, বলি তো আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। পরে কিছুদিন পর সে যখন সেকেন্ডারি স্কুলে যায়, পরে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তার হোমওয়ার্কের চাপের কারণে সে এগুলা সব ভুলে যায়। এইগুলা তো শিখার অর্থ হচ্ছে কি, আমরা যখন ড্রাইভিং শিখি আমাদের উদ্দেশ্য কি, যে ড্রাইভিং শিখে আমরা বসে থাকবো না, গাড়ি কিনে তারপর ড্রাইভ করব সারা জীবন। এটা শিখিয়ে জন্য যে সারা জীবন আমরা এই ড্রাইভিং শিখে এটা দিয়ে চালিয়ে যাব। ঠিক এইভাবে আমরা কোরআন হাদিস যে কোনো একটা দোয়া শিখলেন, আমল শিখলেন, ওইটা এজন্য শিখি যাতে করে এইটাকে আমল করে হাত্তা উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যাতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এটাকে আমল করে আমরা পৃথিবী থেকে আমরা বিদায় হইতে পারি। কিন্তু আমরা নিজকে আপনি জিজ্ঞেস করে দেখুন, কতজন এখানে বলতে পারবেন জানাজা কিভাবে ভালো করে পড়তে হয়, নামাজের সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা। আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু লজ্জায় বলতে পারি না। এর চেয়ে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আর কি হইতে পারে? আজকে আমার আপনজন মারা গেল, আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আর আমি যদি নামাজে জানাজাতে যাইয়া ঠিক মতো আদায় করতে পারলাম না, তাহলে আমি কেমনে আশা করতে পারি আমি যখন মারা যাব আমার ছেলে মেয়ে সে আমার জানাজা ভালোভাবে পড়তে পারবে? টুপি পরার নাম কি ইসলাম? কাপড় পরার নাম কি ইসলাম? তুপ পরার নাম কি ইসলাম? আসল ইসলাম হচ্ছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবনকে পরিচালনা করে আমরা যদি জীবনের শেষ নিঃশ্বাস টুকুন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমরা আমাদের এই জীবনেও আমরা সফলতা লাভ করব, আখিরাতেও ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আমি একটি হাদিস পড়েছি আপনাদের সামনে, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হবে। যে প্রেসিডেন্ট হবে, যে প্রাইম মিনিস্টার হবে, তার দায়িত্ব, তার জিজ্ঞাসা এটা বেশি হবে, পুরা দেশেরটা সে জবাবদিহি করতে হবে। যে মেয়র হবে সে মেয়রের, তার পুরা যে শহরের মেয়র, পুরা সবার দায়িত্বের সে জবাবদিহি করতে হবে। কিন্তু কমপক্ষে সবাই তো আমরা ছোট্ট পরিসরে কিছু না হইলেও আমরা তো সবাই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই পরিবারের আমরা সবাই দায়িত্বশীল। এই পরিবারকে আমরা খাওয়ানোর জন্য রাত দিন কাজ করলাম, পরিশ্রম করলাম, এমনকি মসজিদে এসে নামাজ পড়ার জন্য সময়টুকুন নাই, তাড়াহুড়া, কিভাবে সালাম ফিরাইয়া দৌড় দিয়ে আবার কাজে যেতে হবে, কিসের জন্য? একজন মানুষ কয় প্লেট খাবার খাইতে পারে? কিন্তু এই যে পাখিরা রয়েছে, পশুরা রয়েছে, সকালে বাইর হয়ে যায়, তারা কোন কাজ করে? তাদের কি ব্যাংক ব্যালেন্স রয়েছে? সকালে খালি অবস্থায় বাইর হয়ে যায়, বিকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাওয়াইয়া আবার তাদেরকে ফেরত নিয়ে আসে। এই হায়াওয়ানের ভিতরে, এই জীবজন্তুর ভিতরে এই বর্ষা আছে, কিন্তু আমরা মানুষ হয়ে, সৃষ্টির সেরা হয়ে আমরা এই বর্ষা করতে পারি না। মনে করি কাজ না করলে খাবো কিভাবে, রুজি না করলে খাবো কিভাবে, চাকরি না করলে খাবো কিভাবে। আপনি এটা করবেন, কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রুজি না দেন, হঠাৎ করে আজকে আপনি এত রুজি করতেছেন, 500 পাউন্ড, 1000 পাউন্ড, 2000 পাউন্ড আপনি কামাইতেছেন, হঠাৎ করে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বলল ক্যান্সার, আর পারবেন? জীবন শেষ। এই যে রুজি রোজগার করতেছেন, শ্বাসটা ফেলতেছেন, হঠাৎ করে আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল। এই শ্বাসটা বন্ধ হয়ে গেলে কি আর পৃথিবীতে এমন কোনো শক্তি আছে শ্বাসকে ফেরত নিয়ে আসতে পারবে? তাহলে আমরা কার দিকে আমরা ফিরবো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছে সর্বশক্তিমান, এই পৃথিবীর তার উপরে কারো কোনো শক্তি নাই, তার দিকে আমরা যা করব তার দিকে করব। তো আমার
যে আপনাদের উদ্দেশ্যে যে নসিহা যে অনুরোধটা থাকবে, এই যে ছুটির সময় আমাদের বাচ্চাদেরকে আমরা নামাজ শিখাবো, নামাজ যেটা শিখাইছিলাম ঠিকমতো আছে কিনা একটু আলোচনা করব, কোরআন শরীফের তেলাওয়াতের একটু তাগিদ দেব, সাথে করে ঘোরাফেরা করেন ঠিক আছে, কিন্তু সাথে এর উপরে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে ইসলামকে, দিনকে, আদবকে। তাহলে আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আশা করা যায় যে আমাদের বাচ্চারা আমাদের জন্য দোয়া করবে, সুপারিশ করবে, সঠিকভাবে শুদ্ধরূপে তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এদেরকে আসল যদি আদব না শিখিয়ে যাই, তাহলে এই যে ছেলে মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এরা হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তাদের মাধ্যমে আমরা এই পৃথিবীতে কিন্তু জীবিত থাকবো চিরকাল। আমার ছেলে যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করুক, আমার মেয়ে যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষ দেখলেই জিজ্ঞেস করবে, বাবা ভালো কাজ করলেও জিজ্ঞেস করবে এটা কার ছেলে কার মেয়ে, আর মন্দ কাজ করলেও জিজ্ঞাসা করে এটা কার ছেলে কার মেয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে আমরা এমন মা বাবা হইতে চাই ছেলে মেয়ের, যাদের কারণে আমরা ইহকাল এই জীবনেও আমরা আমাদের ইজ্জত সম্মান বাড়ে এবং আখিরাতেও এই ছেলে মেয়েদের কারণে আমরা জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم.